শিজুকা নিশিতে কোদাসাই এই কথাটার দুইটা অর্থ আছে। একটা অর্থ আপনারা সবাই জানেন, মানে শান্ত থাকা বা নীরব থাকা। আর একটা অর্থ হলো এই যে শান্ত থাকা বা নীরব থাকা, কেন শান্ত এবং নীরব নীরব থাকতে বলা হয়, এই অর্থটা অবশ্য অনেকেই জানেন না বা জানার চেষ্টা করেন না। আসলে আমিও জানতাম না। আমি কিছুদিন আগে একটা স্কুলে গিয়েছিলাম। যেহেতু আমার এজেন্সি আছে আপনারা জানেন, তো এজেন্সির পারপাসে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো ওই সময় আমাকে বলা হচ্ছিল যে, "তুমি জাপানি ভাষা তো শিখাও স্কুলে তোমাদের, পাশাপাশি আর কী শিখাও?" আমি বললাম, "জাপানের সংস্কৃতি শিখাই।" "কী শিখাও? কীভাবে সাইকেল চালাতে হয়? কীভাবে জাপানে আসার পরে পার্ট টাইম জব খুঁজবে? কীভাবে জাপানিদের সাথে মিশবে? কীভাবে ট্রেনে চলবে? কীভাবে বাসে চলবে?" তো এইসব নিয়ম। তাহলে আরও শিখাইলাম, আরও শিখাই কি? যে জাপানে সবসময় এই যে নীরব থাকা, চুপ থাকতে বলা হয়। কেন চুপ থাকতে বলা হয়? আমাকে জিজ্ঞেস করছে, "কেন চুপ থাকতে বলা হয় বলো তো?" আমি বললাম, "যাতে মানুষের ডিস্টার্ব না হয়।" কয়, "না, এটার আরও গভীর অর্থ আছে। তুমি তাহলে জানো না। তাহলে তুমি আমার কাছ থেকে শেখো।" এটা স্কুলের টিচার আমাকে বলল। তো অবশ্যই শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। ওকে? আর মাইরেরও কোনো বয়স নাই। ঠিক আছে? তো যাই হোক, এখন ওই টিচার আমাকে বলল যে, "শিজুকা নিশিতে কোদাসাই" এটার অর্থ শান্ত ও নীরব থাকাই। শান্ত এবং নীরব থাকতে কেন বলা হয়? তার মূল অর্থ হলো, জাপান হলো মানে দুর্যোগপূর্ণ একটা দেশ। এখানে সবসময় ভূমিকম্প হয় এবং ভূমিকম্প হলে ঘূর্ণিঝড় হয়। তো এই কারণে এই দেশের মানুষ সবসময় নীরব থাকে, শান্ত থাকে এবং দেখা গেছে যেহেতু ভূমিকম্প হয়, তো ওই ভূমিকম্প হওয়ার কারণে ম্যাক্সিমাম ঘরগুলো হলো কাঠের ঘর। এই যে আপনারা সব ঘরগুলো দেখতেছেন, এর ম্যাক্সিমাম ঘর হলো কাঠের। তো কাঠের ঘর হওয়াতে মানুষজন যদি আগুন লাগে, ফর এক্সাম্পল একটা আগুন হলো, আগুন যদি লাগে তাহলে বেশি ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এইজন্য যদি নীরব না থাকে তাহলে পাশের মানুষটা টের পাবে না, সে কিন্তু এই আগুনে ক্ষতিগ্রস্ত হবে। তো এবং যেহেতু ঘূর্ণিঝড় হতে পারে, যেকোনো সময় ঘূর্ণিঝড় হতে পারে ভূমিকম্পের কারণে, ভূমিকম্প হয়ে ভেঙে যেতে পারে যেকোনো কিছু। এই কারণে যদি নীরব না থাকে তাহলে পাশের যে লোকটা, মানে যদি শব্দ হয়, শব্দের কারণে সে শুনতে পারবে না এবং সে সাবধানতা অবলম্বন করে সে রুম থেকে বের হতে পারবে না। তো যেই কারণে বলা হয় যে নীরব থাকতে জাপানে। এবং জাপানে আমরা আরও একটা জিনিস ফলো করি যে ওরা কিন্তু চায় না যে ওর কারণে অন্য একজন মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তো এইটা কিন্তু একটা বিষয়। যেমন আমি যেখানে বর্তমানে আছি দেখেন, এইটা হলো হিয়োগোকিনের আকাশিশিয়ের একটা জায়গা। তো এইখানে ছিল প্রায় সন্ধ্যা 6:30 7টা, কিন্তু দেখে মনে হচ্ছে যে ওই এলাকাতে কোনো লোক থাকে না একমাত্র আমি ছাড়া। কারণ ওরা অলরেডি যার জায়গায়, প্রত্যেকটা রুমে কিন্তু লোক আছে, বাট তারপরে দেখে মনে হয় যে কেউই না। ওরা চাইলেই কিন্তু সন্ধ্যার পরে চিল্লাচিল্লি করতে পারে, গান বাজাতে পারে জোরে, জোরে, যেকোনো কিছু করতে পারে। কিন্তু ওরা করবে না, কারণ ওরা ওদের দেশের আইনকে সম্মান করে। ওরা চায় না ওদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক। ওরা অমুসলিম, তারপরে ওরা মুসলিমের থেকেও ভালো আচরণ করে মানুষের সাথে। তো যাই হোক, আমরা চেষ্টা করব শিজুকা নিষিদ্ধ কোদাসাই এই কথাটার অর্থ এবং এই কথাটার যে কেন বলা হয় সেগুলো মেনে চলার। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।